মঙ্গলবার বিকেল 3টে নাগাদ জলপাইগুড়ি জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের তরফে জলবাহিত রোগ সম্পর্কে একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় নাগরাকাটার শুল্কাপাড়ায়। শুল্কাপাড়া বিএফ প্রাইমারি স্কুল ও গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা, জলবাহিত রোগ থেকে বাঁচতে বর্ষাকালের অন্যান্য জলবাহিত রোগের পাশাপাশি মূলত ডায়রিয়া বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতেই এই উদ্যোগ। অনুষ্ঠানে ছোটদের হাতে হাতে সাবান দিয়ে হাত ধোয়ার বিষয়ে দেখানো হয়। এর পাশাপাশি ওআরএস বানানোর পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। এছাড়া মূল্যবান গাছের চারা রোপণ করা হয়। শুল্কাপাড়ায় উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার গীতশ্রী মুখার্জি, জেলা পরিষদের সদস্যা ফিরোজ নূর পাটোয়ারি, পঞ্চায়েত সমিতির সদস্যা শিখা বড়ুয়া, প্রধান শীতল মিস্ত্রি, উপপ্রধান লাভলি খাতুন, পঞ্চায়েত সদস্য মঞ্জুরুল হক সহ অন্যান্যরা। এদিন স্কুল পড়ুয়াদের নিয়ে একটি র্যালিও করা হয়। জল চুরি রোধ ও সংরক্ষণ সম্পর্কে সকলে সজাগ করতে লিফলেট বিলি করা হয় বলে জানিয়েছেন জেলা পরিষদের সদস্যা ফিরোজ নূর পাটোয়ারি। আস্তে 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 এদিকে 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 ঘুর 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 ঘুর। আপাতত যে দিই এখন কিছু নাই তো হিসেবে পরে এটা আমি ঠিক করে দিই। উঠান না দেন না আপনারা আসেন প্রধান উপপ্রধান ম্যাডাম জেলা পরিষদের সদস্য আছে তুমি যাও ম্যাম এদিকে আসুন। পানি দিয়ে যাও। লাঠিটা ছিটতে হবে তো ছিটছে ছিটছে তো ছিটছে। ঠিক আছে সব ম্যাডাম পিএইচি থেকে আজকে কি একটা অনুষ্ঠান হয়েছে, কি বিষয়টা? পিএইচি থেকে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হলো, সেটা হচ্ছে মূলত ডায়রিয়ার উপর। সেটা হচ্ছে ডায়রিয়া আমরা কি করে মুক্ত করব, ডায়রিয়ার বিষয় নিয়ে আলোচনা হলো, যাতে মানুষ মানে কি করলে ডায়রিয়া না হয় সেই বিষয় নিয়ে আলোচনা হলো। সেটা হচ্ছে পিএইচির কয়েকজন ওরা স্টাফ রয়েছে, উনি এসেছেন, ডিস্ট্রিক্ট থেকেও এসেছেন। সেই বিষয় নিয়ে আলোচনা হলো যে ডায়রিয়া
না হওয়ার জন্য আমাদের কি করতে হবে সেটা হচ্ছে আমাদের সর্বপ্রথম জল থেকে ডায়রিয়া হয়। জল আমাদের শুদ্ধ জল খেতে হবে, যেরকম ট্যাপের জল খেতে হবে। জল খাওয়ার আগে জলটাকে টেস্টিং করা দরকার যে সেই জলটা শুদ্ধ রয়েছে কিনা, সেটা ওনারা রয়েছেন পিএইচসির যারা রয়েছেন কর্মীরা তাদেরকে জানাতে হবে। তারা জলটাকে টেস্টিং করে আমাদেরকে বলে দিবে যে এই জলটা শুদ্ধ রয়েছে কিনা, সেটা খাওয়া যাবে কিনা, খাওয়ার উপযুক্ত কিনা। এই বিষয়ে আলোচনা হলো। আর একটা হচ্ছে ডায়রিয়া, আমরা কি কারণে আমাদের ডায়রিয়া হয় সেটা হচ্ছে আমাদের হ্যান্ড ওয়াশিং। অনেক সময় আমরা অনেক কিছু নোংরা জিনিস নেড়ে কোনো কিছু জিনিস তুলে খেয়ে নিই, সেটা সেই খাওয়াতেই আমাদের ডায়রিয়া হয়ে যায়। সেটা তার জন্য আমাদেরকে হ্যান্ড ওয়াশ করে খাওয়া দরকার। সব সময় যেন আমাদের হাত পরিষ্কার পরিচ্ছন্নতা রেখেই খাওয়া দরকার। এই বিষয় নিয়ে আলোচনা হলো। আর যেটা হচ্ছে ডায়রিয়া হওয়ার পরে আমাদের কি করণীয়, যেটা হচ্ছে আমাদের তো রয়েছে স্বাস্থ্যকর্মীরা, পাশে সাব সেন্টার রয়েছে, সেইখানে গিয়ে আমাদের ওআরএস নেওয়া, ওআরএস খাওয়া, ডায়রিয়ার ওষুধ খাওয়ার। যদি না থাকে তাহলে আমাদের ফার্স্ট ট্রিটমেন্ট কী হওয়া উচিত সেই বিষয় নিয়ে আলোচনা হলো। সেটা হচ্ছে ওআরএস তো থাকবে, তার সাথে সাথে যদি ওআরএস না থাকে তাহলে আমাদের কি করণীয়, সেটা হচ্ছে বাড়িতে লবণ চিনি জল ঘুলিয়ে বাড়িতে ওআরএস বানিয়ে খাওয়া। সেটা খেলেও আমরা ডায়রিয়া থেকে আমরা মুক্ত পেতে পারি। এই বিষয় নিয়ে আলোচনা হলো। খুব সুন্দর প্রোগ্রাম হলো। তার সাথে একটা হচ্ছে বৃক্ষরোপণ করা হলো, আমাদের গ্রাম পঞ্চায়েত অফিসে বৃক্ষরোপণ করা হলো। সেটা পিএইচসি যারা রয়েছে তাদেরকে নিয়ে সেই বৃক্ষরোপণ করা হলো। তারা প্রাইমারি স্কুলে সেই অ্যাওয়ারনেস প্রোগ্রামও করেছে এবং তার সাথে রেলিও করেছেন ওনারা। খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে। এটাই ম্যাডাম, আজকে কি হলো এখানে প্রোগ্রাম? আজকে আমাদের তো এখানে ডিপি অফিসে স্যানিটেশন প্রোগ্রামটা নিয়ে যাওয়া হয়েছে, আমাদের জেলা পরিষদ মেম্বার যা বলেছেন উনি। আর আরেকটা আমাদের এখানে অ্যাড হলো পিএইচসি থেকে। আর এখন যে রেডিসিডেন্ট আর জোন এতে সব জায়গায় প্রবলেম হচ্ছে, মানে প্রবলেম মানে হেলথের দিকে প্রবলেম হচ্ছে, হ্যাজেড হচ্ছে। যেমন একটা মেনলি আমাদের কজ আছে ডায়রিয়া যদি কোনো একটা বাড়িতে যদি হয় তাহলে ওইটাকে কী করে কিওর করা যায়, মানে বাড়িতেই। যেমন আমরা মানে জলের মধ্যে নুন চিনি দিয়ে যদি গুলে যদি পেশেন্টকে খাওয়ানো যায়, এভাবে ওনারা বললো। তারপরে যদি একদম ক্রিটিক্যাল যদি কেস হয় তাহলে নিজের কেস মানে নিজের যেটা আছে আমাদের হেলথের যেটা ওখানে এসে আমাদের ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে ওনাকে ট্রিটমেন্ট দেওয়া হবে। নমস্কার, আমি শুল্কাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের একজন সহশিক্ষিকা। তো আমরা সকলেই জানি, আমার নাম পামেলা দাস। তো আমরা সকলেই জানি যে বর্ষাকালে ডায়রিয়ার প্রাদুর্ভাব খুব বেশি দেখা যায়। তো আমরা বাচ্চাদেরকে সচেতন করার চেষ্টা করি, ওদেরকে বোঝাই যে কীভাবে হাত ধুতে হবে, কীভাবে হাত ধুয়ে খেতে হবে, নখ কেটে আসতে হবে স্কুলে, প্রতিনিয়ত স্নান করতে হবে। তো আজকে আপনারা পিএইচডি ডিপার্টমেন্ট থেকে যারা এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আজকে আপনারা এসে আপনাদের মূল্যবান বক্তব্য আমাদের কাছে রেখেছেন, বাচ্চাদেরকে বুঝিয়েছেন। তার জন্য আমি চিরকৃতজ্ঞ আপনাদের কাছে। নমস্কার।